বিদেশের মাটিতে সততার সাথে এবং ন্যায়পরায়ণতার সাথে ব্যবসা করে যাচ্ছেন বাংলাদেশের শত শত মানুষ। বন্ধুরা আমার, বাংলাদেশ থেকে যখন এত দূরে আসি, যখন দেখি আমার বাঙালি ভাইয়েরা হোটেল, রেস্টুরেন্ট সহ বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি করে এই নেপালে অবদান রাখছেন, সত্যি তা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি নেপালের কাঠমান্ডুর থামেল এলাকাতে। এখানে আসলেই আপনি মনে হবে যেন বাংলাদেশের ঢাকা অথবা চট্টগ্রামের কোনো একটি জায়গায় আপনি এসে পড়েছেন। ডানে তাকালেও বাঙালিদের দেখতে পারবেন, বামে তাকালেও বাঙালি ভাইদের দেখতে পারবেন। এখানে সততার সাথে যুগের পর যুগ বাঙালি ভাইয়েরা ব্যবসা পরিচালনা করছেন। ভাই কি বাংলাদেশি? জি, আমি বাংলাদেশি। আপনার কি নাম? ইমরান। আপনি এখানে কি ব্যবসা করছেন? এখানে হোটেল ব্যবসা করতেছি, রেস্টুরেন্ট এবং হোটেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন পুঁজি লেগেছে আপনার? এই 15-20 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, কেমন আছেন? ব্যবসা বাণিজ্য কেমন বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, আপনাদের দোয়ায়। আচ্ছা, কতদিন হলো এখানে ব্যবসা করছেন? আমি আজকে 10 মাস। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আপনার উত্তম বারাকা দান করুক ব্যবসায়। অনেক ভাই আমাকে জিজ্ঞেস করেছেন, ভাই নেপালে গেলে বাঙালিরা কি কি ব্যবসা করতে পারবে? বন্ধুরা, আমি যতটুকু দেখেছি আমার অভিজ্ঞতা থেকে বলছি, নেপালে আমার বাংলাদেশের ভাইয়েরা বেশিরভাগই খাবারের হোটেল, রেস্টুরেন্ট এবং থাকার হোটেল, এই দুই ধরনের ব্যবসা ওনারা করছেন। আর অন্যান্য ব্যবসা করা যায় কিনা জানি না, তবে এতটুকু জানি এখানে কোনো বাঙালি আপনার ট্যুরিস্ট বিজনেস, যে ট্রাভেল এজেন্সির ব্যবসা করে, এটা করতে পারবে না। ট্রেডিং ব্যবসা, এটা করতে পারবে না। হোটেল করতে পারবেন, রেস্টুরেন্ট করতে পারবেন, এখানে আপনি ভিসা লাগাতে পারবেন। রেস্টুরেন্টের উপরে লাইসেন্স করার পরে ওই লাইসেন্সের উপরে আপনি চাইলে বাংলাদেশ থেকে 2-3 জন লোকও আনতে পারবেন। যারা নেপালে ব্যবসা করতে চান, আমি তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই নেপালে ব্যবসা করার আগে আপনি প্রথম 1 মাস ট্যুরিস্টে আসবেন। ট্যুরিস্টে আইসা সচক্ষে দেখবেন, মানুষের সাথে কথা বলবেন, বুঝবেন। বুঝার পরে যদি আপনার মনে হয় নেপালে ব্যবসা করা ঠিক আছে, তাহলে আপনি এখানে ইনভেস্ট করবেন। তবে এখানে সর্বনিম্ন পুঁজি একটা রেস্টুরেন্ট অথবা একটা হোটেল করতে 10 থেকে 15 লক্ষ টাকা লাগবে। 10 থেকে 15 লক্ষ টাকা নিয়ে নেপালের লোকদের থেকে আপনি আপনার বিল্ডিং ভাড়া নেবেন, ভাড়া নিয়ে তাদের সাথেই ব্যবসাটা করতে পারবেন। অনেক বাঙালি ভাই এখানে ব্যবসা করছেন। এখানে কক্সবাজার হোটেল দেখলাম, রূপসী বাংলা হোটেল দেখলাম, ইয়াসিন হোটেল দেখলাম, নর্থ বেঙ্গল হোটেল দেখলাম, ঢাকা হোটেল দেখলাম। সব কিছু এখানে আমি বেশিরভাগই থামেলে দেখছি আমার বাঙালির ভাইয়ের ব্যবসা করতে।